নমস্কার বন্ধুরা, গুরু পূর্ণিমার বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুরু পূর্ণিমার এই বিশেষ এপিসোডে সবার প্রথমে দেখে নেব কি রয়েছে আজকের এপিসোডে। গুরু পূর্ণিমা কবে, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এরপর জেনে নেব গুরু পূর্ণিমার সময়, সত্যনারায়ণ পূজার সঠিক সময়। এই দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ, তাই গঙ্গা স্নানের শুভ সময়, এই দিন গুরুকে প্রণাম করার শুভ সময় ও বিধি। এরপর জেনে নেব গুরু পুজোর পদ্ধতি ও গুরু প্রণাম মন্ত্র। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈদিক যুগ থেকে গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হয়ে এসেছে গুরু পূর্ণিমা। গুরু শব্দের অর্থ হলো যিনি আমাদের অন্ধকার দূর করে আমাদের জীবনের আলোর সঞ্চার করেন। গুরু আমাদের সমস্ত রকমের প্রশ্ন, সন্দেহ, অন্ধকার, জিজ্ঞাসা সমস্ত কিছুর অবসান ঘটিয়ে নতুন পথের দিশা দেখান। অন্ধকার পথ থেকে জ্যোতির্ময় পথে চালিত করেন আমাদের গুরু। হিন্দু পুরাণের মতে দেবাদিদেব মহাদেব হলেন আমাদের আদি গুরু। মহাদেবের প্রথম শিষ্য ছিলেন সপ্তর্ষির 7 মহর্ষি। আদিম যুগে ওই দিন মহাদেব রূপান্তরিত হয়েছিলেন আদি গুরু রূপে। এই দিনই মহাদেব 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। ভারতবর্ষে অনেক ধর্মক্ষেত্রে এই দিন পালন করা হয় মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে। মহাঋষি বেদব্যাস হলেন চতুর্বেদ, 18টি পুরাণ এবং মহাভারতের রচয়িতা। তাই গুরু পূর্ণিমার তিথির গুরুত্ব অপরিসীম। চলুন এবারে জেনে নেওয়া যাক 2024 সালে গুরু পূর্ণিমা কবে। 21শে জুলাই রবিবার 2024 পালিত হবে গুরু পূর্ণিমা। এবারে জেনে নেব পঞ্জিকা মতে গুরু পূর্ণিমার সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হয়েছে 20 জুলাই শনিবার 2024 সন্ধ্যা 6টা বেজে 39 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 21শে জুলাই রবিবার 4টে বেজে 15 গুরু পূর্ণিমার সময় সত্যনারায়ণজির পূজা কখন হবে? 20 জুলাই শনিবার সন্ধ্যে 6টা বেজে 39 পর থেকে নিয়ে 7টা বেজে 57 মধ্যে সত্যনারায়ণ ব্রত পালন সমাপ্ত করতে হবে। নিশি পালনের সময়সূচি 20 জুলাই শনিবার সন্ধ্যে 6টা বেজে 39 থেকে 7টা বেজে 57। গঙ্গা স্নানের শুভ সময় হলো 21শে জুলাই 2024 রবিবার সকাল 5টা বেজে 5 থেকে বিকেল 4টে বেজে 15 মধ্যে। ওই দিন গুরুদেবকে প্রণাম করার শুভ সময় 21শে জুলাই রবিবার সকাল 6টা বেজে 5 থেকে 9টা বেজে 34 মধ্যে। আবার শুভ সময় শুরু হবে 12টা বেজে 58 পর থেকে 1টা বেজে 53 মধ্যে। গুরুকে পুজো করার সহজ সরল পদ্ধতি, সকালে উঠে গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দেবকে প্রণাম করতে হবে। তারপর বাড়ির কুলদেবতাকে পুজো করতে হবে। এরপর বাড়ির পূর্ব দিকে কাঠের চৌকি রেখে তার উপর হলুদ বস্ত্র রেখে গুরুর ছবি বা গুরুর চরণ রেখে তার উপর হলুদ ফুল, ধূপ, প্রদীপ জ্বালিয়ে চন্দন দুর্বাঘাস অর্পণ করে পূজা সম্পন্ন করতে হবে। আরতি করতে হবে। আরতি করার সময় প্রণাম মন্ত্রটি হলো গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা, গুরুদেব মহেশ্বর, গুরু বীরম, গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এইভাবে প্রণাম মন্ত্র সম্পূর্ণ হবে এবং পুজো সম্পূর্ণ হবে। আপনাদের এই এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমাকে উৎসাহিত করবেন।